ভোটের আগেই বড় ঘোষণা। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই দেশ জুড়ে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তোলাতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো বর্তমানে এই ভোটের আগে এপ্রিল মাসের শুরু থেকে কোন কোন নিয়মের পরিবর্তন হতে চলেছে, কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা কী কী অসুবিধা আসতে পারে, চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিই। তো এবারে আমরা এক এক করে দেখব এপ্রিল মাসের 1 তারিখ থেকে কোন কোন পরিবর্তন হতে চলেছে 2026-এর এই নতুন সালে। তো দেখুন, বলা হয়েছে এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে আধার কার্ড পর্যন্ত, এমনকি ভোটার কার্ড, গ্যাস সিলিন্ডার, ব্যাংকে টাকা তোলা, লোন, এই সবেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই 5টি বড় পরিবর্তন আসতে চলেছে। তবে 5টা নয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রায় 6 থেকে 7টা 8টা পরিবর্তনের বিষয়ে জানিয়ে দেবো। চলুন বর্তমানে এপ্রিলের 1 থেকে কোন কোন পরিবর্তন হতে চলেছে এক এক করে আপনাদেরকে দেখাই। তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা দেখব কি কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, বলা হয়েছে 1 এপ্রিল থেকেই বেশ কিছু আর্থিক নিয়মের পরিবর্তন কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের আয় ও দৈনন্দিন খরচের উপর সরাসরি প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলো বিশেষ করে চাকরিজীবী যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কি কি বলা হয়েছে? তো এর মধ্যে রয়েছে প্যান কার্ড, HRA, ক্রেডিট কার্ড, আয়কর এবং ITR ফাইলিং, সঙ্গে ভোটার কার্ড বা গ্যাস সিলিন্ডার, এইসবের পরিবর্তনগুলো রয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কোন কোন পরিবর্তনের কথা বলা হয়েছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে 1 এপ্রিল থেকে প্যান কার্ড পেতে আধার কার্ডের পাশাপাশি অন্যান্য নথিপত্রের প্রয়োজন হবে। এখনও পর্যন্ত আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ডের জন্য আবেদন করা সহজ ছিল, তবে এবার অত সহজে আর আবেদন করতে পারবেন না। শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আর হবে না। দেখতে পাচ্ছেন নতুন আপডেট রয়েছে। তবে এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার কার্ডের সাথে জন্ম শংসাপত্র, ভোটার ID কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, 10ম শ্রেণীর শংসাপত্র যেটা প্রযোজ্য হবে, বা অন্যান্য সরকারি নথিপত্রের প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনাদের থেকে নেওয়া হবে। তবেই কিন্তু আপনারা এই যে প্যান কার্ড পাবেন। এবার দেখুন, বলা হচ্ছে সরকারের এই পদক্ষেপ প্যান কার্ডকে আগের চেয়ে আরও সুরক্ষিত করবে। তবে প্যান কার্ড পেতে আগের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। এছাড়া প্যান কার্ডের জন্য আবেদনপত্র একটি নতুন ফর্ম ব্যবহার করে জমা দিতে হবে। তো বুঝতে পারছেন, আপনি যদি প্যান কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে নতুন ধরনের ফর্ম আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। একদম নতুন আপডেট, নতুন পরিবর্তন কিন্তু করা হচ্ছে। পাশাপাশি আর কি বলা হয়েছে, HRA দাবির ক্ষেত্রে কঠোরতা বৃদ্ধি। দেখুন, বলা হয়েছে এখন বাড়ি ভাড়া ভাতা, HRA দাবিদারদের জন্য নিয়মকানুন আরও কঠোর হয়েছে। যদি কোনো কর্মচারী বছরে 1 লক্ষ টাকার বেশি ভাড়া দেন, তবে তাকে অবশ্যই বাড়িওয়ালার প্যান নম্বর দিতে হবে। তো বুঝতে পারছেন, আপনি কোনো জায়গায় ভাড়া থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 লক্ষ টাকার বেশি ভাড়া দিলে আপনাকে প্যান কার্ড জমা করতে হবে, অর্থাৎ বাড়িওয়ালার যে প্যান কার্ড সেটা জমা করতে হবে। এছাড়া বাড়িওয়ালা পরিবারের সদস্য কিনা সেই সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। 1 এপ্রিল থেকে এই উদ্দেশ্যে একটি পৃথক ফর্মের প্রয়োজন হবে। এই নতুন নিয়মগুলোর লক্ষ্য হলো মিথ্যা ও প্রতারণামূলক দাবি প্রতিরোধ করা। তো বুঝতে পারছেন, এবার কিন্তু যারা বাড়ি ভাড়া দেন বা যারা বাড়ি ভাড়াতে থাকেন তাদের জন্য নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে। এবার যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন। দেখুন, বলা হয়েছে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে আপনার নতুন নিয়মগুলো জেনে নেওয়া উচিত। এখন থেকে বড় অঙ্কের ক্রেডিট কার্ড লেনদেন পর্যবেক্ষণ করা হবে। 1 বছরে 10 লক্ষের বেশি ডিজিটাল খরচ অথবা 1 লক্ষের বেশি নগদ অর্থ প্রদানের বিষয়ে আয়কর বিভাগকে জানাতে হবে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, অন্যদিকে করদাতাদের জন্য একটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু এই যে ক্রেডিট কার্ডের উপরে নতুন নিয়ম লাগু হচ্ছে, যার মাধ্যমে তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিতে চান, আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু ইনকাম ট্যাক্স ভরতে পারবেন। তার জন্য কিছু শর্ত রয়েছে, তবে এই বিকল্পটি ব্যবহার করলে অতিরিক্ত ফ্রি লাগতে পারে। তাই অর্থ প্রদান করার আগে এর শর্তাবলীগুলো বুঝে নেওয়া জরুরি। তো বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবেন। আচ্ছা, এবারে আপনাদেরকে যে পরিবর্তনের বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে ITR দাখিলকারীদের জন্য পরিবর্তন। যারা ITR ফাইল করবেন আর কি, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তাদের জন্য দেখুন, বলা হচ্ছে ITR দাখিলের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে। নন অডিট ক্ষেত্রে ITR 3 এবং ITR 4 দাখিলের শেষে তারিখ হলো 31 আগস্ট। ITR 1 এবং ITR 2 এর আবেদনকারীরা 31 জুলাই পর্যন্ত দাখিল করতে পারবেন। এর পাশাপাশি এবার আপনাদেরকে যে পরিবর্তনের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন। দেখুন, বলা হয়েছে অনেক প্রধান ব্যাংক 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া তাদের ATM ও নগদ টাকা তোলার নিয়মকানুন সংশোধন করেছে। HDFC ব্যাংক মেট্রো শহরগুলিতে বিনামূল্যে লেনদেনের সংখ্যা 3টি এবং নন মেট্রো শহরগুলিতে 5টিতে সীমাবদ্ধ করেছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও কিছু নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডে দৈনিক নগদ টাকা তোলার সীমা 1 লক্ষ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করেছে। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে, এছাড়াও বন্ধন ব্যাংক তাদের এটিএমের নিয়ম সংশোধন করেছে, যার ফলে প্রতি মাসে মাত্র 5টি বিনামূল্যে আর্থিক লেনদেন করা যাবে। এরপর গ্রাহকদের অতিরিক্ত ফিও দিতে হবে। তো দেখতেই পেলেন এপ্রিল মাসে কিন্তু বড়সড় পরিবর্তন আসতে পারে, যেগুলো আপডেটে আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে জানিয়ে দিই, ভোটার কার্ডেও কিন্তু বড়সড় খবর রয়েছে। কারণ এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আপনারা জানেন, যাদের নাম মূলত আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে ছিল, মানে বিচারাধীন ছিল, এবার কিন্তু সেই সমস্ত লিস্টগুলো, নামের লিস্টগুলো প্রকাশ হওয়া শুরু হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে নামের লিস্টগুলো প্রকাশিত হচ্ছে, এখানে যদি আপনারটা ডিলিট হয়ে যায় বা একদম বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে এপ্রিলে যে ভোট হবে সেই ভোটে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। মানে বুঝতে পারছেন, ভোটার কার্ডেও কিন্তু এবার বড়সড় খবর রয়েছে। পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে একটা আপডেট দিয়ে দিই। দেখুন, এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করতে আপনাদের হয়তো এই মুহূর্তে অনেকেরই সমস্যা হচ্ছে, অনেকে দেরিতে গ্যাস পাচ্ছেন। এমনিতেই জানেন যে যুদ্ধ পরিস্থিতি একটা চলছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের যে দাম, সেই দামের যে পরিবর্তনটা, সেটা এপ্রিল মাসের 1 তারিখে, মানে প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তবে যেহেতু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাণিজ্যিক বলুন বা ঘরোয়া রান্নার 14 কেজি 200 গ্রামের গ্যাস সিলিন্ডার বলুন, সেই গ্যাস সিলিন্ডারের পরিবর্তন করা হয়েছিল, মানে 60 টাকা এবং 115 টাকার মতো দাম বাড়ানো হয়েছিল। ফলে এপ্রিল মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের দামে তেমন একটা পরিবর্তন যে আসবে, এমন সম্ভাবনা একটু কম রয়েছে। তারপরেও যদি কোনো পরিবর্তন হয়, দামে পরিবর্তন হয়, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সর্বশেষ রেশন কার্ড নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। অবশ্যই রেশন কার্ডে যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে, বিনামূল্যে রেশন পেতে হলে আপনাকে কিন্তু রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে, মানে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। প্রচুর এমন রেশন কার্ড রয়েছে যে সমস্ত রেশন কার্ডগুলো আধার কার্ড লিঙ্কের অভাবে বন্ধ হয়ে আছে বা বাতিল হয়ে আছে। আপনি যদি এই মুহূর্তে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেন, তাহলে আপনি কিন্তু আবারও বিনামূল্যে রেশন যেমন সংগ্রহ করছিলেন তেমন করতে পারবেন। তো এই সমস্ত পরিবর্তন নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের পেজটাকে ফলো করছেন না, তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নিয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।